আপনারা দেখছেন পাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি তুহিনে পারভীন। কথায় আছে লুকিয়ে কাঁঠাল খেলে একদিন না একদিন গাছের মালিক জেনেই যাবে। কিন্তু এই প্রভাবগুলোর সঙ্গে কি ভাঙড়ের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে কোনো মিল রয়েছে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ দল গঠনের পর থেকেই তাদের শীর্ষ নেতৃত্ব বারবার দাবি করে এসেছে এই দল দুর্নীতির বিরুদ্ধে, তোলাবাজির বিরুদ্ধে এবং আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। রাজনৈতিক সভা সমাবেশে একাধিকবার শোনা গিয়েছে দুর্নীতির সঙ্গে যুক্ত কারো এই দলে কোনো স্থান নেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভাঙড়ের একাধিক আইএসএফ নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের জেরে দলীয়ভাবে কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এবার নতুন করে সামনে এসেছে আইএসএফ নেতা কারিমুল ইসলামের নাম। দলীয় সূত্রের দাবি, তার বিরুদ্ধে দল বিরোধী কাজের জন্য তাকে 6 মাসের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তবে এখানেই বড় প্রশ্ন, এই অভিযোগের ভিত্তি কতটা সত্য? সত্যিই কি কোনো অনিয়মের সঙ্গে জড়িত এই কারিমুল ইসলাম, নাকি নেপথ্যে রয়েছে রাজনৈতিক বা সাংগঠনিক কোনো বড় সমীকরণ? অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কি তাকে ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক, নাকি এই তদন্তের পরই সামনে আসবে আসল সত্য? এই সমস্ত প্রশ্নের মাঝেই মুখ খুলেছেন ভাঙড়ের বিশিষ্ট সমাজসেবী শাহ আলম মোল্লা। বিষয়টি নিয়ে তিনি কি বললেন, তার বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ, আর তিনি ঠিক কাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, দেখুন। ভাঙড়ে অনেক আইএসএফ এর নেতৃত্বদের তাদের বিভিন্ন রকমের ব্যবহার এবং কর্মকাণ্ড, এরকম কারিমুল ইসলামদের মতো আরো অনেক নেতা কর্মী আছে আইএসএফ এর যারা সাসপেন্ড হতে পারে। এই আশঙ্কার জায়গা থেকে আপনি কথা বলছেন, আমি আপনার কথাকে পূর্ণ সমর্থন করছি। আমি এতটুকু আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে ভাঙড়ের মধ্যে এখনো আইএসএফ এর অনেক নেতা কর্মী আছে যারা তাদের ঔদ্ধত্যকে এমন জায়গায় নিয়ে এসেছে যেটা তাদের 2 বছর 3 বছর আগে ছিল না। এবং বিভিন্ন জায়গায় আমরা অনেক মানুষের কাছে অভিযোগ শুনেছি যে বিভিন্ন রফার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা হয়েছে। তো এরকম যদি চলতে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস আর আইএসএফ পার্টির মধ্যে কিন্তু বিশেষ পার্থক্য আমরা লক্ষ্য করতে পারবো না। এমন হওয়া উচিত, তৃণমূল যেমন করেছে সেটা না হোক, এমন হোক ভাঙড়ে একটা স্বচ্ছ সুন্দর রাজনীতি হোক এবং নওশাদ সিদ্দিকী মহাশয়ের হাত ধরে যে একটা উজ্জ্বল ভাঙড়ের আশা ভাঙড়ের সাধারণ মানুষ করেছিল সেরকম একটা স্বচ্ছ ভাঙড় তৈরি হোক। ভাঙড়ের মানুষের মুখ উজ্জ্বল হোক, আইএসএফ এর সংগঠনের নেতৃত্বদের মুখ উজ্জ্বল হোক, আর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার সেকুলার ফ্রন্ট এবং মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় তানার মুখ উজ্জ্বল হোক এবং পশ্চিমবাংলার বুকে ভাঙড়ের রাজনীতি, ভাঙড়ের সংগঠনের নেতা কর্মীদের আচার ব্যবহার এমন তৈরি হোক যাতে পশ্চিমবাংলার অন্যান্য বিধানসভার লোকেরা আইএসএফ পার্টিটা করতে আগ্রহী হয় এবং নওশাদ সিদ্দিকী এবং তার দলকে সংগঠিতভাবে আরো শক্তিশালী করে, এই আশা এবং কামনা রাখবো। এবং প্রত্যেককে বলবো যে আইএসএফ এর কর্মীদের আপনারা সুন্দর ব্যবহার করুন, আপনারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন না। যদি আপনারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনাদেরকেও সাসপেন্ড করবে। কারণ আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি একজন পীর ঘরের সন্তান, সেই পীর পরিবারের বাড়ি থেকে উঠে আসা, রাজনৈতিক দল তৈরি হওয়া এবং সেখান থেকে নেতৃত্ব দিয়ে এই পশ্চিমবাংলার বুকে রাজনীতি চলছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যে, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্যে, জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্যে এই আইএসএফ পার্টিটা তৈরি হয়েছে। আর সেই পার্টিতে যারা দায়িত্ব থাকবে, সাংগঠনিক বিভিন্ন পদে থাকবে, তারা যদি অন্যায়ের সঙ্গে আপোষ করে, অত্যাচার করে, দুর্নীতিগ্রস্তর সঙ্গে আপোষ করে এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তাহলে কিন্তু নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী মহাশয় কাউকে রেহাত দেবে না। তাই সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, স্বচ্ছ সরল রাজনীতি করো। যে আমি কাঁঠাল খাবো অথচ গাছ মালিক জানতে পারবে না, এই রকম আচরণ দিয়ে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে তার সেটা ভুল হবে। হ্যাঁ, সেটা যদি অন্য কোনো রাজনৈতিক দলে তিনি সেই কাজটা করতেন তাহলে সেখানে হয়তো কিছু বলার ছিল না। তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দল করবে অথচ কাঁঠাল খাবো আর গাছ মালিক জানবে না, এটা কিন্তু হতে পারে না। নওশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ের উপরে পূর্ণ নজর রেখে দিয়েছেন। তানার বিভিন্ন সাংগঠনিক নেতৃত্ব ভাঙড়ের সমস্ত সাংগঠনিক কার্যকর্তাদের উপরে নজর রেখে দিয়েছে। এনারা হয়তো মনে করছেন যে আমাদের কেউ নজর রাখছে না, কিন্তু প্রত্যেকটা অঞ্চলে, ব্লকে এবং প্রত্যেক বুথে বুথে নওশাদ সিদ্দিকী মহাশয়ের কিন্তু চর আছে। তিনি এমনভাবে ভাঙড়টাকে সাজিয়ে রেখেছে, এখানে কেউ যদি দুর্নীতি করে ধরা খেয়ে যাবে। তবে ভাঙড়ের কিছু নেতৃত্ব তারা এরকম ভেবে নিয়েছিল যে আমরা হয়তো নওশাদ সিদ্দিকী ভাইয়ের পরেই আমরা বড়
নেতা হয়ে উঠেছি, অর্থাৎ আমরা যেটা খুশি সেটা করতে পারি, আমাদের উপরে তখন কোনো রকমের খাড়ার ঘা আসবে না। এই ধারণা থেকে ইলেকশনের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটিংয়ের রাজনীতি তারা করেছিল। ঠিক সেই রাজনীতির পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী মহাশয়ের কাছে অভিযোগ এবং তার প্রমাণের ভিত্তিতে এই কারিমুল ইসলামকে নওশাদ সিদ্দিকী মহাশয় নিজে প্যাটে সিগনেচার করে সাসপেন্ড করে দিয়েছে। তাই এটা কোনো মতেই সম্ভব নয় যে ভাঙড়ের বুকে আইএসএফ পার্টি করবে আর কাঁঠাল খেয়ে নেবো গাছ বুঝতে পারবেন, এটা হবে না। অর্থাৎ ভাঙড়ে মাটিতে আইএসএফ পার্টি নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি একজন বটবৃক্ষের মতো শক্তিশালী হয়ে দাঁড়িয়ে আছে, তার তলায় ছায়া পাবে, আলো পাবে, বাতাস পাবে, সুখ পাবে, কিন্তু দুর্নীতি কোনো স্থান পাবে না।